হাত বান দেওয়া, সে হাঁটতে পারবে? ফেল গেছেন। এই যে কথা বলছে হাত বান্ধা হইলে, হাত বান দিলে কি হইছে? তার কি পাও বান দেওয়া? তবে তার যে হাঁটার একটা বাপসাব আছে, পাওয়া যাবে? আরে কথা বলেন, পাওয়া যাবে? যারা বুবা দুই হাতে দুইরা বলি, আপনারা কথা বললেন না। আর যাদেরকে আমার আল্লাহ কণ্ঠ দিছেন, কথা বলার বাক শক্তি দিছেন, তারা কথা বলেন। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কণ্ঠ দিছে কে? আল্লাহ। আরে আগের মুরব্বিরা শুনছি মাইক ছাড়া আজান দিলে নাকি কয়েক মাইল পার করতে পারতো। ঠিক আছে, আমরা তো কয়েক মাইল বাদ দিলাম, 2 কের 1 কের জায়গার ওই পারে তো যাওয়াটা আওয়াজ দরকার। কথা বলেন। আজকে মাইকের যে অবস্থা, মাশাআল্লাহ, বেটা চেষ্টা করতেছে। তবে এইরকম মাইকে যে প্রত্যেকদিন ওয়াজ করি, অবস্থা খারাপ। পাবলিকে তো বলবো যে কি রে শুরু হয়েছে, কিন্তু একজন হুজুরে জানে মাইক খারাপ হইলে কতটা কষ্ট হয় কথা বলতে। বিশ্বাস করেন না? কিচ্ছু বললে আবার অনেক কিছু বলবে, বুঝেন না? আল্লাহ বুঝার তৌফিক দেব, বলেন আমিন। 2 হাত বান দিলে সে হাঁটতে পারবে, কিন্তু পাও বান দেওয়া। তবে হাঁটার যে একটা মজা আছে, পাওয়া যাবে? তদ্রূপ আপনাদের সামনে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সত্য কথার সাক্ষী না দেন, তাহলে এই যে ওয়াজ করতেছি, হা বা না যদি না বলেন, এই ওয়াজ করতে পারবো, ওয়াজের যে একটা মজা আছে, পাওয়া যাবে? তাইলে কথা বলবেন ইনশাল্লাহ। আমি যতটুকু জানি, এলাকার মানুষ সত্য কথার পক্ষে সাক্ষী দিতে সাহস সবার অন্তরে আছে। কথা বলেন না? এলাকার মানুষ সত্য বলতে ভয় পায়। আগে মানুষ মিথ্যা বলতে গুনার ভয় পাইতো, আর এখন সত্য বলতে ভয় পায়, মাইরের ভয়। আপনারা কি ভয় পান? এ ভাই ফাউটার ধরছি রে ভাই, তুমি বন্ধ করো মাইক না হইতে। সিরে ডাকা না, এমনি তো মন ভালো লাগতেছে না। কি শুরু করছো? কতক্ষণ পরে সাউন্ড বাড়ায় আবার সুরসুরি করে, কথা বলতে দিবা না? আওয়াজ এইভাবে কি দরকার আছে তোমার? যেভাবে আছে এরকম রাখো। বলতেছিলাম, হায়াতের মালিক কে? আল্লাহ। বিশেষ কথা হচ্ছে, আমার রাসূল বলেন, কোন ব্যক্তি একবার দুরূদ পড়লে তার আমলের খাতার মধ্যে 10টা নেকি পাবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দিবেন আমার আল্লাহ, 10টা রহমত দিবেন। সুবহানাল্লাহ। 10 জায়গার মধ্যে তার মর্যাদা বাড়াইয়া দিবেন, এবং শয়তান ওই ব্যক্তির প্রতি বেজার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন দুরূদ পড়তে চান কি চান না? আচ্ছা বোন, ওই যে 2টা মিডিয়া দেখতেছেন, এখানে 2টা মিডিয়া আছে, বুঝছেন না? স্মৃতি হিসাবে থাকবে এলাকার মধ্যে। দুরূদ শরীফ পড়তে চান কি চান না? তাইলে বলেন, এবার শয়তান আমরার প্রতি খুশি হোক না বেজার হইতো? শান্ত সবাই বেজার হইতো, কারণ শয়তান তো জ্বালাইতে চায়। কথা বলেন। মহব্বতে আরেকটা আনন্দের কথা বলি, সবাই একসাথে পড়বেন আল্লাহু আকবার বলার পরে। আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। আওয়াজ হয় না আরো জোরে? তাইলে জান্নাতে কাছাকাছি থাকতে চাই, দুরূদের দরকার আছে না নাই? আওয়াজ দেবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ,
কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা বলেন নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা বলেন নবীজির দুধ মা হালিমা আমার নূর নবী রোজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা আল্লাহর জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে ভালো লাগে জিকিরে কার নাম জিকিরে কার নাম নেই আল্লাহর নাম আর জিকিরের মাঝখানে রাসূলুল্লাহর শান ইনশা মাতালাইরা অল্প সময় যেহেতু ওলির দরবার নাকি কাসিম শাহ কাসিম আলী শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার নাকি কোথায় এদিকে মাশাআল্লাহ উনি কি 360 ওলির লোকের ও আচ্ছা আচ্ছা আল্লাহর ওলির দরবারে আসছি একটু জিকির করবেন মাতালাইরা ইনশা আল্লাহ মাতালাইরা জিকির করবেন একসাথে আল্লাহ 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 अपने जानेर जाने गो नबीजी अपने जानेर जान ओ नबी अपने जानेर जान अल्लाह 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দুলি মাখবো গায়ে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ 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 মায়ার নবী বিনে গয়াপন বলতে কে নাই জগো তে আল্লাহ 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 বেবে দেখি সবই দেশি বেবে দেখি সবই দেশি মিশে মায়ার ববেতে আপন বলতে কে নাই জগো তে মশলা আল্লাহ 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 যারা তোমার এত গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কা পবন আল্লাহ 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 যারা তোমার এত গয়া পবন তারা সবাই মিলে মিশে পড়াইবে কা পবন মশলা আল্লাহ 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 তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন রাখবে কবর মাঝে আপন বলতে কে নাই জগো তে মশলা আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হইছে নম রবন মশলা আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হইছে নম রবন মশলা আল্লাহ 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 দন্ন হইত মানব জীবন দন্ন হইত রে মাশাল্লাহ দন্ন হইত মানব জীবন তোর হইত মনের জালায়াপন বলতে কে নাই জগো তে মশলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব হযরত কাসিম আলী রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব ও এলাকার মুর্দাগানের ইসালা সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আব্দুল মুমিন শাহজাহান সাহেব, প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন
হযরত মাওলানা রাসেল আহমদ আল হুসাইনি সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত মাওলানা কামরুল ইসলাম নাসিমুল সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুল শহীদ সাহেব, হযরত মাওলানা ফয়সল আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল মুকিত সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে পোস্টারে সবার নাম একত্রিতভাবে জায়গা দেওয়া সম্ভব না। আমার ইচ্ছে হয় সবার নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমি তো সবার নাম জানি না। তারপরে রবের কাছে বলি, আল্লাহ, যারা আজকের মাহফিল এসেছেন, ঠান্ডার মধ্যে কষ্ট করে বসে আছেন, মালিক প্রত্যেকের গোটা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বিশেষ করে আমার ভাই জনাব মোহাম্মদ ফয়েজ আহমেদ ভাই সহ, রাজন ভাই, মাহিম ভাই সহ আরো যারা আছেন, অত্যন্ত মহব্বত করেছেন, আমার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আজকে ব্যস্ততার মধ্যেও আপনি আমারে রবের মেহমান হিসাবে আসার বসার সুযোগ দিচ্ছেন। এই প্যান্ডেলের সামিয়ানার নিচে বসার সুযোগটুকু যিনি দিয়েছেন, ওই রবের প্রশংসা আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম দু জাহানের কামলি ওয়ালা নবী, নবীদের মুকুট, নবীদের সম্রাট, নূর আলা নূর, দয়ার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী, আখিরি পয়গম্বর, দয়াল নবীর খেদমত মুবারক আমাদের দুরূদ এবং সালাম আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুনিয়ার জগতের মধ্যে আমরা জমিনও যে যেভাবে পারতেছি এভাবে চলতেছি। কেউ মাহফিলের আশেপাশে ঘোরাঘুরি করতেছে, কেউ দোকানপাটে সময় ব্যয় করতেছে, কেউ মন ইচ্ছা মতে যেমনে ইচ্ছা এমনে জিন্দিগিটারে হাঁটাইতেছে। অথচ দিন শেষে মৃত্যু নামক শব্দটা আপনি আমার সামনে চলে আসে। দিন শেষে মালাকুল মাউত আপনি আমার সামনে চলে আসেন। আসার সময় সব মানুষের সিরিয়াল আছে, যাওয়ার সময় সব মানুষের সিরিয়াল থাকে? কথা বলেন, থাকে? যার বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে বসবাস করেন, এই ঘরের মধ্যে কত মানুষ বসবাস করছে, এই বাড়ির মধ্যে কত মুরব্বীরা বসবাস করছেন। আজকে অনেকেই অন্ধকার কবরে, আজকে অনেকেই এই 3.5 হাত মাটির নিচে। তাদের পাশ দিয়ে কত মানুষ যায়, তাদের পাশ দিয়ে কত মানুষ আটা চলাফেরা করতেছে, কেউ তাদের ডাক শুনে? একটা জিনিস ভাইবা দেখেন, আপনি আমি ওইভাবে কবরে থাকমু, কত আত্মীয় স্বজনরে ডাকতে থাকমু, কেউ সাড়া দিবে? আপনার পাশের বাড়ির মধ্যে যদি আগুন লাগে, আপনি দৌড়াইয়া যান আগুন লিবানোর জন্য, কথা বলেন। কিন্তু অন্ধকার কবরে 3.5 হাত কবরের মধ্যে জাহান্নামের আগুন যদি ফেরেশতারা শাস্তি দিতে থাকে, আগুন দিয়ে জ্বালাইতে থাকে, একটা আত্মীয় স্বজন কবরের মধ্যে যায় না আপনি আমার এই আগুন থেকে বাঁচানোর জন্য, কথা বলেন, কথা বলেন। কেউ যাবে? আপনারা গোষ্ঠীর মধ্যে আপনি আত্মীয় স্বজন, পাশের এলাকার মানুষ আপনারা দইরা ফিরতেছে, বান্দা দুইয়া রেখে দিছে, আপনার গোষ্ঠী আত্মীয় স্বজন যারা আছে সবাই লাঠি জুটা নিয়া বাইরিব, কথা কোন? কিন্তু অন্ধকার কবরের মধ্যে যখন ফেরেশতারা শাস্তি দিতে থাকবে, জাহান্নামের বেরি পড়াইয়া কষ্ট দিতে থাকবে, একটা আত্মীয়, একটা সন্তান, একটা ভাতিজা, একটা মানুষ আপনি আমার পক্ষ হয়ে
কবরের মধ্যে যাবে না। এই শাস্তির থেকে বাঁচানোর মতন কোন ক্ষমতা কেউ আছে? আছে? এই মাহফিল জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই যে যারা বাইরে হাঁটাহাঁটি করতেছে রং তামাশার মধ্যে, এরাও জানে না মাহফিলের নিচে বসলে কতটা সওয়াব, মাহফিলের বাহিরে হাঁটাহাঁটি করলে এই সওয়াব পাওয়া যাবে। আর এই এলাকার মধ্যে প্রত্যেকদিন মাহফিল হয়। আমি তো অনেক দূর থেকে আসছি এবং আমি আপনাদের এলাকার পরিবেশটা বুঝতেছি, যতটুকু দেখতাছি আর কি। প্রত্যেক দিনই তো বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছি, এক এক এলাকার এক এক পরিবেশ দেখি। কথা বলেন। এবং আপনারা মেহমানদেরকে কতটুকু মহব্বত করেন এইটাও আমি কি করবো খেয়াল করতেছি। শুনে রাখেন, মেহমানদের, আপনারা কি মেহমান পাইলে খুশি না বেজার? এই যে আনন্দ সহিত বলছেন খুশি, খুশির আলামত কি জানেন? খুশির আলামতটা লক্ষ্য করা গেছে এটাই, মেহমানদেরকে মহব্বত করা সব নবীদের সুন্নত। আর যারা নবীর সুন্নত রে মহব্বত করে তারা দয়াল নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যারা দয়াল নবীরে মহব্বত করলো, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর মিজান ফুলচিরাত, এমনকি আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝেন আমার? লাখ কোটি দুরূদ আর সালাম নবীর কদমে বারবার পেশ করি, কারণ কেন জানেন? নবী ছাড়া উপায় নাই। নবী ছাড়া কোনো উপায় আমাদের আছে? বিপদের ঘাটে, বিপদের বয়াল মাঠে নবী ছাড়া কেউ নাই। সুপারিশ করার মতো কেউ কাঁদবে না, কেউ কান্না করবে না। দয়ার নবী সেজদা মুবারকে পইরা, সেজদার মধ্যে মাথা মুবারক নিচু কইরা রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। এই দুনিয়ার জগতে যা পারেন করেন, হিসাব মৃত্যুর ঘাটে হবে, হিসাব কবরে হবে, হিসাব হাসরের মাঠে হবে। আর বলা হবে ইকরা কিতাবাক, তোর আমল পড়। তুই মাহফিলে বইসা হাসাহাসি করছত, তুই মাহফিলের বাহিরের সময় ব্যয় করছত, তোর জিন্দগিটার নাফরমানির মধ্যে ডুবাইয়া ফেলছত, নে তোর আমল পড়। কোরআন সাক্ষী, ইকরা কিতাবাক, কিতাবটা পড়। জীবনে কি করলি? আহা, উপায় নাই। ওই সময় দেখবো আল্লাহ, জীবনের সমস্ত সময় তো তোমার কাজে ব্যয় করলাম না, কোরআনের মাহফিলও বসলাম না, হেলায় হেলায় জীবন কাটাইলাম, বুঝতেও পারি না পরকাল যে এমন অবস্থা হবে, বুঝতে পারি নাই রব। ওই সময় কোনো উপায়? আমার সাবজেক্ট দেওয়া হয়েছে বর্তমান সময় অবস্থা, এবং পরকালও যেতে হবে। বর্তমান ধরলে পরকালও আছে না নাই? আছে। অলির দরবার, এই জায়গার মধ্যে রুহানি ফয়েজ পাওয়ার দরবার, ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা। কথা বলেন। যারা অলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করে তাদের অবস্থা কেমন হয় জানেন? মরার আগে পাগল হইয়া মরে। কথা কোন? যারা অলির সাথে বেয়াদবি করবে তাদের অবস্থা মৃত্যুর আগে পাগল হইয়া রাস্তাঘাটে মানুষের লাত্তি উষ্টাকাইয়া মারা যাবে। কথা বলেন। কারণ যুগ যুগ থেকে প্রমাণ, অলি আল্লাহর সাথে যারা লাগছে, শান নিয়ে যারা বেয়াদবি করছে, তাদের অবস্থা ভালো হয় নাই, তাদের অবস্থা ভালো হয় নাই। বাস্তবে প্রমাণ। এক ব্যক্তি তার বাড়ি ওই নরসিংদীর দিকে, শাহফরান মুজাররাদি আমনির মাজার জিয়ারত করতে উঠতেছে। সে নিচ থেকে উঁচু টিলার মধ্যে, তো নিচ থেকে সবাই বলছে জুতা কুইল্লা যাও। সে দেখেন অলির সাথে লাগলে কেমন হালত অবস্থা হয়। সে নিচ থেকে উপরে উঠতেছে, উঠার সময় একজনে বলছে, ভাই মাজারের ভিতরে জুতা নিয়ে ডুইখো না। কয়, আগে যদি জানতাম পা ওই বাড়ির মধ্যে রাখতে আসতাম। নাউজুবিল্লাহ পড়েন। খুদার কি কুদরত!
সঙ্গে সঙ্গে এই নাফরমান বাড়িতে যাওয়ার সময় পাও একটা শেষ। আল্লাহু আকবার বলেন। মিয়া সিলেটের মুসলমান ইবাদত যতই করুক না কেন, অবহেলায় যতই দিন কাটাক না কেন, ওলিয়া উলিয়ার মাজারে যখন আক্রমণ করতে আসবা, ওই সিলেটের মুসলমান সঙ্গে সঙ্গে তোমাদের দুই ঠ্যাং ভেঙে দিবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? এটাই সিলেটের মুসলমানদের আদর্শ। কারণ একটা কথা আছে, খারক দেখাও মালিক ছিল না। আজকে এই সিলেটের মধ্যে, এই বাংলার জমিনে ওলিয়া উলিয়া না আসলে মুসলমান হওয়া সম্ভব ছিল? তাইলে ওনাদের মাজার নিয়ে কেন ষড়যন্ত্র করো? আল্লাহ বুঝার তৌফিক দেখবো না। আমিন। বলতেছিলাম কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম, এখানে নুনের তাফসীর কারকরা বলছেন জমিন ও আয়েশা কি পরীক্ষা দিবা, আর পরীক্ষার হল গার্ড তোমার হবে কে, সময় কতটুকু, পরীক্ষক কে, এবং পরীক্ষার ফলাফল দিবে কে, এবং পরীক্ষার সময় কতটুকু। সুবহানাল্লাহ পড়েন। একটা মানুষের জন্মের পর থেকে বালিগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্যে তার জিন্দেগিটা হচ্ছে পরীক্ষার মাঠ। এই পরীক্ষার মাঠে আইসা আপনি বর্তমান সময়ে যা কিছু করার করতেছেন, করেন। একটা কথা আছে না, কিছু কিছু পাবলিকে কয়, খাও দাও ফুর্তি করো, আগামী দিন বাঁচবা কিনা চিন্তা করো। আহা, এটা বেদিনদের কথা। কথা বলেন, বেদিনদের কথা, কাফের কুফারের কথা। এই সম্পর্কে কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, যেই তোমার সাবজেক্ট দেওয়া হয়েছে এটা, আল্লাহ বলেন তুমি কাফের কুফারের বর্তমান বিল্ডিং বাড়ি গাড়ি দেখা, যশ কীর্তি দেখা নিজে নিজে কষ্ট পাইতেছ। আমার বান্দা যারা, তোমরা এই কষ্ট পাইও না। কারণ কাফেরদেরকে বড় লোক টাকাওয়ালা এরা দুনিয়া ছাইয়া নিছে, এরা কোটি কোটি টাকার মালিক হবে। এদের এটা দুনিয়ার যশ কীর্তি, এদের জিন্দেগিটা, এদের ছাওয়া পাওয়া এটা। অথচ শুনে রাখো, যারা দুনিয়ার জগতের মধ্যে কাফের কুফাররা আছে, তাদের দলান কোটা বিলাসবহুল বাড়ি গাড়ি দেখা আমার যারা মুমিন বান্দা আছো, তোমরা মনে মনে পস্তাইও না, আফসোস কইরো না। কারণ ওয়াহুম জাহান্নাম, এদের বাড়ি, এদের ঘর, এদের বিল্ডিং, অট্টালিকা, বিলাসবহুল বাড়ি যা কিছু আছে না কেন, সব কিছু আমি আল্লাহ জাহান্নামে নিক্ষিপ্ত করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘোষণাকার ওই মালিকের। আল্লাহ কি বলছেন? যারা আমার বান্দা তোমরা আছো, আমরা কার বান্দা? আমরা আনন্দ পাওয়ার কথা। আল্লাহ বলতেছেন, আমাদেরকে আগলাইয়া বলছেন, যারা আমার বান্দা মুমিন, যারা আমার বান্দা আছো, তোমরা শুনে রাখো, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। তোমরা কাফের বেঈমানদের টাকা ধন দৌলত দেখা, বিশাল বিলাসবহুল বাড়ি গাড়ি দেখা আফসোস কইরো না। এদের সব কিছু জাহান্নামে যাবে। আর তোমাদেরকে আমি আল্লাহ পরকালে বিলাসবহুল জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান, আরেকটা ঘটনা মনে করে দিই। যে গরুটা কুরবানির সময় কিনে আনেন বাজার থেকে, কুরবানি দিবেন, এটার যত্ন বেশি করে। কথা কন না? জি জি জি। এখন ঘরের গরু যেটা আছে 12 মাস থাকে, এই গরু দীক্ষা কয়, মালিক তোমারে দুধ দেই আমি, তোমারে বাচ্চা দিতেছি আমি, তোমার অনেক সময় কৃষি কাজের মধ্যে হেল্প করতেছি আমি, আমার গোবর দিয়ে তুমি কৃষি ক্ষেত দিতেছ। অথচ 2 দিনের কি হইয়া
এই গুরুটারে এই গুরুরে কি করতেছো, খেদমত বেশি করতেছো, আর আমার কথাটা বুইলা গেলা। ঘরের গুরুর মালিককে বলে, না আমি এটা ভিতরে আমার আছে, ভিতরের মধ্যে আছে, এরে খাওয়াইয়া মুডা করতেছি, আর কিছুদিনের ভিতরে কুরবানি দিয়া দিমু। কথা বলেন। তদ্রূপ তুমি 12 মাস শান্তিতে থাকবা, তোমার কোনো চিন্তা নাই, কিন্তু অল্প দিনের বুক বিলাস খাওয়া দাওয়া সব ইচ্ছা মতে খাওয়াইতেছি, কিন্তু কিছুদিনের পরে দাঁড় তোলে কুরবানি। কথা কন। তেমনি ভাবে কাফির কুফাররা দুনিয়ার জগতে যা কিছু আনন্দ করার আছে, বিলাসবহুল নারী গাড়ি বাড়ি সব কিছু উপভোগ করতেছে অল্প দিনের জন্য। আর আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমরা কই মালিক আমরা তো নামাজ পড়ি, তারপর আমাদের ধন দৌলত হয় না কেন? বর্তমান সমাজে কাফির কুফাররা, ডোনাল্ড ট্রাম্প, এই ভারতের গুজরাটের খোসাই মোদি, এরা বিভিন্ন অবস্থায় ক্ষমতা বেশি, টাকাওয়ালা বেশি, কাফের কুফাররা। আমরা মুসলমান কেন দুর্বল? আল্লাহ বলেন, বান্দা এদের টাকা পয়সা এদের সম্পত্তি দেইকা তুমি আফসোস কইরো না, তোমার জন্য অনন্ত খাল জান্নাতের সুসংবাদ, জান্নাতের নিয়ামত আমি চতুর্দিকে ঘেরাও কইরা রাইখা দিছি। ঘোষণা কার? আল্লাহর। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা ঢুকমু? আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ার জগতে তোমার জিন্দেগিটা হচ্ছে পরীক্ষার মাঠ। এখন পরীক্ষার মাঠের মধ্যে তুমি যেভাবে ইচ্ছা এইভাবে লেখো, ফলাফল হাসরের মাঠের মধ্যে তোমার হাতে দেওয়া হবে। তোর আমলের খাতাটা, আহা, ওই সময় চাইলেও দুনিয়াত আর আসতে পারবো না। এরপরে আনন্দের বিষয় কি জানেন? যে ব্যক্তিটার বাস্তবে কল্পনা করেন হাসরের মাঠ নিয়া, যে ব্যক্তিটার আমলের খাতা ভালো, সে আত্মীয় স্বজন হাসরের মাঠে দুইরা সবাইরে দেখাইবে, ভাই দেখো আজকের মাঠের মধ্যে আমি সফল, আমার রেজাল্ট ভালো এসেছে। আর যে ছাত্রটার রেজাল্ট খারাপ হয়, আত্মীয় স্বজন জিগাইলে উত্তর দিতে চায়? কথা বলেন, চায়? তদ্রুপ হাসরের মাঠেও এর জিজ্ঞাসা করার পরে এর যে উত্তর দিবে না। আর যারা জান্নাতের নিয়ামত পেয়ে যাবে, আমলের খাতা ভালো, হে বলবে, ও আমার আত্মীয়, এই যে দেখো আমি জান্নাতের মালিক হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। অসীম ক্ষমতা যার হাতে মুঠোয়, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, তারি প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, রবের প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি রে দুনিয়ার মুসলমান, এই জগতের মধ্যে যারা, জমিনের মধ্যে যারা আগমন করেছে, একে একে সবাই বিদায় নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, সব কিছু সাজাইলাম, দুনিয়াটা বানাইছি, আসমানটারে বানাইছি, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমি আল্লাহ সব কিছু বানাইছি। যখন আমার ইচ্ছে হয় কোনো কিছু বানানোর জন্য, আমি আল্লাহ
কুন বলি ফায়াকুন হয়ে যায়। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কোনো কিছু করতে যখন চাই আমি আল্লাহ শুধু কুন বলি, মুহূর্তের ভিতরে ফায়াকুন হয়ে কাজটা সম্পূর্ণ হইতে দেরি হয় না। তেমনি ভাবে এই জমিনের মধ্যে আপনি আপনার জিন্দেগি, আপনি আপনার সংসার, পরিবার, সমাজের মধ্যে বর্তমান সময়ে যা কিছু আছে, কেউ বাতিলদের দলে ঢুকে, কেউ কাফের কুফারের আদর্শ কর্জা কইরা আনছে, বেদিনদের কাজ কাম সব নিজেরা করতেছে, যেমনে ইচ্ছা তেমনে করতেছে, কাফেরদের অট্টালিকা দিকা মনে মনে আফসোস করতেছে। আমার আল্লাহ যারা মুমিন বান্দা আছে তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, বান্দা তোমরা কাফের কুফারের এই অবস্থা হালত, বর্তমান ক্ষমতা এদের দিকা দুর্বল হয়ে যাইও না। রে পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ তোদের মালিক। কোন মালিক? যেই হাসরের ময়দানে তোর রব ছাড়া আর কারো ক্ষমতা থাকবে না, তোর মালিক ছাড়া আর কোনো ব্যক্তির ক্ষমতা চলবে না। আমি যখন বলবো ওই আজকের হাসরের মাঠের ক্ষমতা কার? লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই মুলুক, আজকের এই রাজত্ব, আজকের এই বাদশাহী, আজকের ওই ক্ষমতা কার? কে উত্তর দিতে পারবে না রে। হাসরের ময়দানটা তরতর করে সবাই কাঁপতে থাকবে। আল্লাহ বলেন কে উত্তর দেওয়ার মতো ক্ষমতা নাই। বান্দা তুই কাফেরদের ক্ষমতা দিকা, বাতিলদের ক্ষমতা দিকা মাথা নিচু করে ফেললি, নিজেকে নিজে দুর্বল করে ফেললি। শুনে রাখ তোর মালিকের কেমন ক্ষমতা। ওই হাসরের মাঠে যেই শেষ বিচারের দিনে তোর মালিক ছাড়া আর কেউ কোনো আওয়াজ করতে পারবে না। ওই মাঠের মধ্যে আমি আল্লাহ বলবো লিমানিল মুলকুল ইয়াউম। আজকের এই মুলুক, আজকের এই রাজত্ব, আজকের এই হাসরের মাঠের ক্ষমতা কার? একটা মানুষও জবান দিয়ে আওয়াজ করতে পারবে না, উত্তর দিতে পারবে না। এর পরে আমার আল্লাহ বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের ক্ষমতা, আজকের রাজত্ব স্বয়ং রব্বুল আলামিন আমি নিজে আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার। এবার লক্ষ্য করে দেখুন, জমিনের মধ্যে যারা যুগ যুগ থেকে আল্লাহর প্রতি গোলামি করে গেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাদের মধ্যে যদি ইতিহাস খুঁজতে যান দেখবেন আল্লাহর ওলিরা তাদের জিন্দগিটা রবের প্রেমে কাটাইয়া দিয়েছেন, নবীর দুরুদের মধ্যে তাদের জীবনটারে মগ্ন করে দিয়েছেন। শুধু তাই নয়, একজন আল্লাহর ওলি যার নাম হলো বাহলুল পাগল, যিনি হলেন নবীর বংশের আওলাদ, চেহারা এত সুন্দর, কাপড় জামা কাপড় পরিধান করতেন না। ওই বাহলুল পাগল রাস্তা দিয়ে হাঁটার সময় জামা কাপড়ে তো ময়লা ছিল, দেখতে তো সুন্দর ব্যবহার কাপড় ছিল না। সব সময় কবরস্থানের মধ্যে, গুরুস্থানের পাশে ময়লাগুলি পরিষ্কার করত। হঠাৎ করে বাহলুল পাগল আল্লাহর বলি নবীর বংশের আওলাদ, ওই
কবরস্থানের মধ্যে কি জানি ময়লা পরিষ্কার করতেছে। ইন দি মিন টাইমে দূর থেকে একজন বাদশা, যার নাম হলো হারুনুর রশিদ, বাগদাদের খলিফা, যারা এইখানের মধ্যে হাজী সাহেব আছেন, তারা যারা হজ করতে গেছেন, হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা হাজী সাহেবদের জন্য পানির ব্যবস্থা করে দিছে। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই বাদশা হারুন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে হঠাৎ করে বাহলুল পাগল বাদশা হারুন রে হাত দিয়ে ডাক দিয়া কয়, মাজনুন রে হারুন পাগল, এইদিকে আসো। কিন্তু যে পাগল কইয়া ডাক দিল রে, সে নিজে পাগল, আরেকজন রে ভালো মানুষ রে বাদশা রে পাগল বইলা ডাক দিছে। বাদশা হারুন মনে মনে হাসতেছে। এক প্রকার বাদশা হারুন কয়, তুমি মিয়া নিজে পাগল আর আমারে পাগল বলতেছ, জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। রে পৃথিবীর মুসলমান, আল্লাহর ওলি বাদশা হারুন বাহলুলের কথা শোনার পরে মুহূর্তের ভিতরে মুস্কি মুস্কি হাসতেছে। হারুন কয়, বাইরে তুই নিজে পাগল, আমারে কেন বলতেছ পাগল? কয়, আমি পাগল না হারুন, তুমি পাগল। কয়, কি কোস, তুই তো পাগল? সারাদিন খাওয়া দাওয়ার প্রতি খেয়াল নাই, বাড়ি ঘরের চিন্তা নাই, ভবিষ্যতের কথা তোর মাথার মধ্যে কোনো টেনশন নাই। সব সময় তুই গুরুস্থানের মধ্যে পইরা থাকস, ডাল গাছ গাছালি গুলা পরিষ্কার করস, তোর তো ভবিষ্যতের ফিউচারের কোনো চিন্তা নাই। বাদশা হারুন এই কথা বলার পরে হারুনের উত্তর গুলা দিচ্ছে, হারুন রে তুই যেই তো আমারে পাগল কস, আমি কিন্তু আবারও বলি আমি পাগল না। হারুন, আমার চৌকে তুই একজন এক নাম্বারে পাগল। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। বাদশারে কি কইতেছে? পাগল। হারুন কয়, কিভাবে আমি পাগল? কয়, আমি জানি তুই একটা পাগল, তোর নিজের পরিবারের কোনো চিন্তা নাই, সব সময় দুলাবালির মধ্যে গইরা গইরি করস। আর আমারে কস আমি পাগল, আমি এত বিশাল রাজত্ব, এত বর্তমান সময়ের ক্ষমতা আমি পরিচালনা করতেছি, আমি বাদশাহী পরিচালনা করি। রে পাগল, আমার কথায় মানুষ উঠে বসে, আমি হলাম একজন বাদশা, আমার সামনে বাতিলরা মাথা নত করে ফেলে, কাফের কুফার চোর বাটপার গুলারা আমার কথা শুনলে ফ্যান্ট নাপাক করে ফেলে, আর তুই আমারে কস আমি পাগল। কয়, না না, আমি কই তুই পাগল, কারণ কেন জানো হারুন, তোমারে প্রশ্ন করি। কয়, কি প্রশ্ন করবি? কয়, প্রশ্ন হলো হারুন রে, তুমি যেই বাদশাহী করতেছো, এই বাদশাহী কি তুমি চিরকাল করতে পারবাই কি? সুবহানাল্লাহ পড়েন। হারুন কয়, কি ধরনের কথা বলোস? কয়, কেন কথা বললেন না, পিছনে কথা বললেন না, স্টেজে লড়াচড়া করে কষ্ট দিচ্ছে আপনাদের? রে পৃথিবীর মুসলমান, বাদশা হারুন কয়, আমার চৌকে তুই পাগল, আর তুই আমারে কস আমি নাকি পাগল? সমাজের মানুষরে তুই জিগা, আমি পাগল নাকি তুই পাগল? বাহলুল কয়, সমাজের চৌকের মানুষ
তোমারে ভয় পাইয়া, তোমার ক্ষমতা দেখা, টাকা পয়সার যশ খ্যাতি দেখা তোমারে ভালো মানুষ বলবে, কিন্তু আমি আমার রবের কাছে আমি ভালো। কারণ হারুন শুনে রাখ, এই মুহূর্তে তোর প্রমাণ দিমু আমি পাগল নাকি তুই পাগল। কয় কিভাবে প্রমাণ দিবি? কয় রে মুসলমান শুনে রাখেন, হারুন তুমি যেই বাদশাহী করতেছো তোমার আগে কে ছিল? কয় আমার আগে ছিল আমার বাবা। কয় তারপরে কে? কয় আমি। তারপরে কে? কয় আমার সন্তান। ওই বাহালুল পাগল ডাক দিয়া কয়, রে হারুন, তাইলে তুমি চিরকালের জন্য বাদশা না, তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী বুয়া বাদশা। দিন শেষে যে তার আসল বাড়ি ভুলে যায় তারে সমাজের চৌকে কয় পাগল। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। কষ্ট দিতে বাদ দিয়ে দিমু? আপনারা যারা পিছনে আছেন বসেন, কারণ স্টেজ কাফে। একটু কথা বলতে দেন। আলহামদুলিল্লাহ, আমার বাইরে বসুন। চেষ্টা করতেছে আমার বাইরে বলতে। বলতেছিলাম, সমাজের কোন মানুষরে জিজ্ঞাসা করেন যদি কোথায় থেকে এসেছেন, কয় জানি না। যাইবেন কোথায়? কয় জানি না। সমাজের চৌকে বিনা সার্টিফিকেটে বিনা পরীক্ষায় তারে কয় পাগল। কথা বলেন, তারে কি কয়? কেন? তার কয় বাড়ি চিনে না, বাড়িও হইতে পারে না, যাইবা কোথায় এটাও জানে না। মাথার সমস্যা। মাথার সমস্যা মানে কি? আর সবাই কোন বালুল পাগল ডাক দিয়া কয়, রে হারুন, তুমি ছিলাই কোথায়? কয় রুহু জগতে। কয় আসলা কোথায়? মায়ের পেটে। আবার আসত কোথায়? কয় দুনিয়ার জগতে। যাইবা কোথায়? কয় আলমে বরজকে কবরে। বাড়ি কোথায়? কয় বাবার সূত্র অনুযায়ী ওই জান্নাতে। যদি বৈধ সন্তান হয়, বাবার হালাল পন্থায় সন্তান হয়, বাবার সত্য অধিকার অনুযায়ী জান্নাতের ভিতরে যাবে। আর যদি বাবার সত্যের বাইরা চলে যায়, বাবাই যদি তেজ্য পুত্র করে দেয়, সত্য অধিকার কখনো দাবি করা যায় না। বাবার আদর্শ নিয়ে যদি চলে, বাবা আদমের আদর্শ নিয়ে যদি চলে, ওই ব্যক্তি বাবার উত্তর অধিকারী অনুযায়ী আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? কষ্ট হচ্ছে আপনাদের? হারুন রে এই প্রশ্ন যখন বাহালুল পাগল করলো, হারুনের দুই পায়ের নিচের মাটি যেন কেমন সরে যাচ্ছে। কই জীবনে কত পাগল দেখলাম, কিন্তু এমন পাগল আমার জীবনেও আমি দেখি নাই। রে বাহালুল, আমার মনে মনে একটা ভাবনা, তুই যেই তো সারাদিন কবরের পাশে মাটির মধ্যে গড়াগড়ি করস, কবরস্থানের ডালগুলি ময়লাগুলি তুই পরিষ্কার করস, আমি মনে ভাবছি তুই একজন পাগল। চুল গুলা তোর এলোমেলো, কিন্তু চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব। আমার রাসূল বলেন, ইন্না উজুহাকুম আউলিয়াউ নূরুন। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের চেহারার মধ্যে এমন একটা নূর আছে, তাকাইলে বোঝা যায় চেহারার মধ্যে যেন কেমন উজ্জ্বল উজ্জ্বল আলো আলো ভাব থাকে। সুবহানাল্লাহ। রে বাহলুল, তোর চৌকে আমি কি? বাহলুল ডাক দিয়া কয়, আমার চৌকে তুই পাগল, কারণ তোর বাপ দাদার ইতিহাস ভুলে গেলি। দুনিয়ার টুনকো একটা বাদশাহীর কথা, দুনিয়ার বাদশাহীর চিন্তা কইরা
এই বর্তমান সমাজের লোভ লালসায় পইরা অনন্তকাল যেই কবরের মধ্যে কাটাইতে হবে, ওই কবরের চিন্তা তোর মাথার থেকে সরে গেছে। দেখ আমার চৌকে আমি কেমন ভালো, আর আমার চৌকে তুই কেমন পাগল, এই মুহূর্তের ভিতরে আমি তোরে সিনাইয়া দিচ্ছি। কয় কিভাবে? কয় দেখ, যার বাড়ি নিজের আপন বাড়ির খেয়াল নেয় না তারে ভালো মানুষ বলে না, আর যে ব্যক্তি তার নিজের বাড়ির খেদমত করে ওই মানুষটারে কয় পরিবেশওয়ালা। রে হারুন, তুই বাপ আমি আমার আসল বাড়ি, মৃত্যুর পরে তুই আসবে কোথায়? কয় কবর নাকি বিল্ডিং? কয় মৃত্যুর পরে তো আমার জায়গা কবর। হারুন রে দেখ তাকাইয়া, আমি আমার আসল বাড়ির মধ্যে, তুই বাসার আগে আমি আমার আসল বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমাদের আসল বাড়ি কোথায়? কবর নাকি বিল্ডিং? আরো জোরে, কবর নাকি বিল্ডিং? সত্যি বলছেন? সত্যি যদি বলেন সুদ খাইতে পারেন? আপনারা যদি জিগায় মেহমানদারির মধ্যে খাবার খাওয়াইতে আনছে, খাবার খাওয়ানি তান্না দিছে আপনাদেরকে, গুস্তের রান্নাগুলো এত সুস্বাদু গ্রাম বের হচ্ছে, যখন মুখের মধ্যে নিবেন, মুখে নেওয়ার আগ মুহূর্তে মেহমান যার ঘরে আসছেন এই ব্যক্তি কইছে, ভাই এই গুস্ত কি জানেন? কয় কিসের গুস্ত? কয় কুত্তার গুস্ত। এখন খাইবেন না এরা মারবেন? আর কথা কোন খাইবেন না মারবেন? কিসের গুস্ত? কুত্তার গুস্ত, মানে কুকুরের গুস্ত। হালাল না হারাম? কেন কেন মারবেন? হারাম। কেন মারবেন? মুসলমান এটা বুঝে কুত্তার গুস্ত হারামই কানছি নেই, কিন্তু সুদ কুকুরের গুস্তের চাইতে, শুকুরের চাইতে, শিয়ালের চাইতে হারাম। হারাম হালাল নাকি হারাম? সুদের চাইতে, কুকুরের গুস্তের চাইতে, শিয়ালের গুস্তের চাইতে, বিড়ালের গুস্তের চাইতে অধিক গুণে হারাম হচ্ছে সুদ। এটা অফেনলি চালায়। সবাই কয় না, কিছু আছে নাকি জড়িত? আওয়াজ দেয় না রে, ভয় পায়। ভয় পাইতেছেন? আচ্ছা কথা বুঝছেন না? কুকুরের গুস্ত খাইতো না, আর পেস্টিজও ধরবো কেন? হারাম। আর সুদ খাওয়া এটা খাইতে পারে মশা লাগে। কথা কন হাই হাই মুসলমান এ খরচা করছে ইহুদি খ্রিস্টানের আদর্শ, আর এরপরে নামাজ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ আমারে পথভ্রষ্ট থেকে বাঁচাও। আল্লাহ কোন বাটপাড়ি স্যার? কথা কন না, বাটপাড়ি কি? যেই তো আমার বর্তমান সময় সাবজেক্ট দিচ্ছে না রে ভাই। সাবজেক্ট কি? বর্তমান হালতের অবস্থা নাকি? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানের ডিজাইন ধরছে, চুল এমন ডিজাইনে কাটছে রে বাপ, সাইরো সাইড খালি, মাথার মধ্যে ফাউন্ডেশন দিছে। ফেয়ারার বাসা। কথা কন না। জিগাইলাম কাট ডিজাইন, কি ডিজাইন ধরছ? তখন মেসির ডিজাইন, মেসির সুন্নত ধরছে। নাউজুবিল্লাহ কন। হাই হাই মুসলমানের বাচ্চা খরচা করছে কার কাছ থেকে দেখছেন নি? আর একটা ধরছে কি নেইমার না কেউ জানি এটার নাম, এটার ধরছে। এখন একটা কথা বলেন, একজন ব্যক্তি, বুখারীর হাদিস, একজন ব্যক্তি আইসা কয় ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কোন দিন? সুবহানাল্লাহ কইতেন না? কি কয়? কিয়ামত কয় কোন দিন? কয় মাতা সাআ। নবী গো কিয়ামত হইব কোন দিন? আল্লাহ নবী কইন তুমি ধ্বংসশীল। সুবহানাল্লাহ কোন। বেজার হয়ে গেছে। বেজার কেন হইছে? নবী কইছেন ধ্বংসশীল। এই জন্য আইয়া জিজ্ঞেস করে কি কিয়ামত কোন দিন? আল্লাহ রাসূল বলতেছেন তুমি ধ্বংসশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কিভাবে ধ্বংসশীল হলাম? ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে ধ্বংসশীল? আমার দোষ কি? আল্লাহ রাসূল বলেন কিয়ামত হাসর মিজান নিয়ে পাগল হয়ে গেছো, কিন্তু তুমি সামানা কি জোগাড় করছো? সুবহানাল্লাহ কোন। বেটা পাগল হইছে বিয়ার লাগি, টাকা কিন্তু অ্যাকাউন্টের মধ্যে নাই। ও স্যার কথা বলেন ঠিক কিনা? বিয়া করবার জন্য পাগল হইছে, কিন্তু টাকা খাওয়াইতো কি দা ইটা মাথাত নাই। আল্লাহর নবী ডাক দিয়া কোন রে যাবি
তুমি কবর, হাসর, মিজান, ফুলসিরাত এইগুলা তুমি ভাবনা করতেছ না। হাসর কবে, মিজান কবে, কিয়ামত কবে, মাতা সাআ এই প্রশ্ন করতেছ। তুমি কি এমন জোগাড় করছো? কি ইবাদত আমল আছে? সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার আমল কোনো তেমন বেশি না, আমল করতে পারি নাই, তবে আল্লাহ এবং ওনার বন্ধুকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কোন, আরে সাহাবী শুনে রাখ, যে যারে ভালোবাসে, যার সাথে যার মহব্বত, তার সাথে হাসর নাসর হবে। সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে আর ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ, আজকের আগে আমি আমার জীবনে এত আনন্দের কথা আমি শুনি নাই। কেন? কয়েক কারণ, আমি তো আমার রাসূল রে আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। আমার হাসর হবে আল্লাহর নবীর সঙ্গে, মিজান হবে আল্লাহর নবীর সঙ্গে, ফুলসিরাত হবে আমার রাসূলের সঙ্গে। এমন কি আল্লাহর তৈরি জান্নাত আমার নবীর সঙ্গে আমার হয়ে যাবে। কেন? যার সাথে যার মহব্বত, তার সাথে কি হাসর। আরো জোরে কি? এখন বেড়ায় নেইমার আর তো আর বল্ডু আর শোল্ডুর ধরছে ইতিহাস। ফারা ফ্যান্ট ফিনছে, জিগাইলাম এটা কি রে ভাই? হুজুর এটা জানেন না। আমি আমার যদি ক্ষমতা থাকতো আর এমন কোন শক্তি থাকতো, আমি তোরে বিশ্ববিখ্যাত গরিবের সার্টিফিকেট দিলাম নে। এ চিত্তে উঠছে, হুজুর জানেন এটার দাম কত? আমি কত? 2150 টাকা। কি ফ্যান? ফারা ফ্যান। ফারা জিনিস কিনবেন না আপনি? মাগনা দিলেও কিনতেন না, মাগনা দিলেও তো পড়বেন না, পড়বেন। এ ফারা ফ্যান্ড, এদিকেও ফারা, ওই দিকেও ফারা। এখন আমি বলছিলাম যে আমার রে ভাই ক্ষমতা নাই, যদি থাকতো তোরে গরিবের সার্টিফিকেটটা দিয়া দিতাম। হুজুর এটার দাম তো জানেন না, এটার দাম হচ্ছে 2150 টাকা। বর্তমান সামানার সিজন। নাউজুবিল্লাহ কইতেন না? এইরকম পিনদেন এখন। এখন আরেকটা জিগাইলাম, ভাই ফ্রেন্ডের নাম কি? দেখো ফ্রেন্ডের নাম তেরে নাম। নাম কি? ফ্রেন্ডের নাম তেরে নাম দিছে, মানে 13 নাম দিয়ে শুরু করছে আর 14 ফেব্রুয়ারি দিয়ে উদ্বোধন করবো। ফলাফানে বুঝছে, এরা আর কমন পড়ছে কি, বুঝছেন না? মুরুব্বিরা বুঝতেন না, এদের প্রশ্নের উত্তর আনসার পড়ছে কমন, মানে কমন আসছে আর কি, বুঝেন না এই কথাটা? কথা বুঝার তৌফিক দেখবেন। আমিন। কার সুন্নত ধরবেন? রাসূলের। কার? রাসূলের। কোথায় জানি ছিলাম, মনে আছে আপনাদের? বাহলুলের কথার দ্বারে বাদশাহ হারুন ডাক দিয়া কয়, এরে ভাই, এমন কথা আমার জীবনে আর আমারে কয় নাই, কারণ আমি গোলাম বাদশাহ, সমাজের ক্ষমতাশালী। বর্তমান সমাজের মধ্যে যার টাকা আছে, যার ক্ষমতা আছে, তার দলে লোক বেশি থাকে। আরে কথা বলেন। মুহূর্তের ভিতরে বাহলুল ডাক দিয়া কয়, হারুন রে, তুমি দেখছো তুমি ভালো নাকি পাগল? হারুন মনে মনে ভাবতেছে, পাগলে এত সুন্দর পলিসি বের করছে, মনে হয় টাকা চাইতো। আল্লাহু আকবার। এত ফন্দি বাইর করতেছে, এত কিছু উদাহরণ দিচ্ছে, মনে হয় আমার কাছে টাকা পয়সা চাওয়ার জন্য মনে হয় এমন করতেছে। হারুন কয়, ভাই ওয়াল্লাহি আল্লাহর কসম, এত সত্য কথা আমি হারুনের জীবনে আর কেউ বলে না, কেউ বলে নাই। ভাই তুমি কোনো কিছু যদি দরকার হয় আমার কাছে চাও, আমি দিতে তোমার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ পড়েন।
এখন হারুন রে উত্তর কি দেয়? একজন বাদশা, আরেকজন হলো আল্লাহর পাগল। হারুনের কথায় উত্তর দিচ্ছে। বাহালুল কয়, ভাই তুমি ফকির আর আমি ফকিরের কাছে দান চাইতে পারি না, সাহায্য চাইতে পারি না। সাহায্যের মালিক দুনিয়ার কেউ হতে পারে না, সদা সর্বদা যিনি আপনি আমারে সাহায্য করেন, জবান খুলে বলুন তিনি কে? এখন হারুনের আরো সেট লাগছে, জাল আরো বাড়তেছে না কমতেছে? কয়ের দিকে কোনো দিকে আটকাইতে পারি না। কয় রে হারুন, শুনে রাখো, তুমি নিজে দাবি করতেছো বাদশা, আমার কাছে তুমি কোনো কিছু না। আমি যেমন গোলাম তুমিও তেমন গোলাম। আমার মরার পরে যেই কাফন দিবে তুমি হারুন রেও সেই কাফন দিবে। আমারে মরার পরে 3 হাত মাটির নিচে রাখবে, তোমারেও রাখবে। ওরে হারুন, তোমার কাছে আমি গোলাম হইয়া গোলামের কাছে টাকা পয়সা কোনো কিছু সাহায্য চামো না। সুবহানাল্লাহ পড়েন। বাদশা হারুন ডাক দিয়া কয়, আরে ভাই, আমার কাছে তুমি কোনো কিছু চাও? কারণ আমার মনটা চায় তোমারে কোনো কিছু দান করি। যদি কোনো কিছু দান করতে পারি আমার মনের মধ্যে শান্তি অনুভব হবে। তাইলে হারুন, তোমার কাছে 3টা জিনিস চামো, দিতে পারবা? হারুনে মনে মনে খুশি। যেহেতু আমার এত সুন্দর কথা শোনাইলো, ওই মানুষটারে আমি কোনো কিছু দিমু। এবং 3টা জিনিস কি চায়? 1 নাম্বার, হারুন রে ডাক দিয়া কয়, হারুন রে, আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, ওই সময় তুমি ওই আমার হায়াতের রশিটা বাড়িয়ে দিও। সুবহানাল্লাহ পড়েন। হায় রে মুসলমান, দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি আমার হায়াতের রশি যখন বাড়তি হয়ে যাবে, কেউ নাই বাড়ানোর মতন। হারুন কেন, হারুনের বাপেও পারবে না ওই বাহালুলের হায়াতের রশি লম্বা করে দিতে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এবার মজার বিষয় হলো, হারুন কয়, ভাই এটা কোন ধরনের চাওয়া আমার কাছে চাইলি? আমার পক্ষে সম্ভব না। চাইছে কয়টা? 1 নাম্বার চাইছে হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য। 2 নাম্বার, হারুন রে, যেহেতু তুমি আমার কাছে বারবার প্রার্থনা করছো, আবদার করছো চাওয়ার জন্য, হারুন আমি 2 নাম্বার তোমার কাছে চাইতেছি, যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত আমার সামনে আসবে, হারুন তুমি যেহেতু বাদশা মানুষ, ক্ষমতাশালী মানুষ, তোমার কথায় মানুষ উঠে বসে, সমাজের মানুষ, বর্তমান সমাজের মানুষ, হারুন তাহলে তুমি একটা কাজ করবা, আমার সামন থেকে মালাকুল মাউত রে তোমার ক্ষমতা দিয়ে তাড়িয়ে দিবা। এই হচ্ছে আমার 2 নাম্বার চাওয়া। জবানটা খুলে বলুন না সুবহানাল্লাহ। কয়টা চাইছে? হারুনে কয়, এমন আবদার আমার পক্ষে কেন, আমার বাপের পক্ষেও সম্ভব না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, মালাকুল মাউত তোমার সামনে আসবে রে, ওই সময় তুমি যদি ব্যবসার মধ্যে থাকো, পরিবারের কাজের মধ্যে থাকো, খেতে খামারের মধ্যে ব্যস্ত থাকো, মিটিং এর মধ্যে থাকো, সবার মধ্যে থাকো, আর যদি মালাকুল মাউতের সামনে বলো, ও মালাকুল মাউত, আমারে 2টা মিনিটের সময় দাও, আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে নেই,
আমি মারা যাওয়ার পরে যেন ওরা সমাজে সুন্দর করে চলাফেরা করে, আমি মারা যাওয়ার পরে যেন আমার ব্যবসা বাণিজ্য সুন্দর করে পরিচালনা করে, যাতে অন্য লোকদের সাথে ওরা যেন ঝগড়া বিবাদে জড়ায় না। মালাকুল মাউত আমার এই সময়টুকু দাও। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত, একটা মিনিট, একটা সেকেন্ড তোমার আগা পিছ করবে না। ঠিক সময়ের মধ্যেই 3.5 হাত বডির ভিতরে থেকে রুহটাকে বের করে নিয়ে আসবে। ঘোষণা কার? কষ্ট দিতেছে আপনাদের? কয়টা জিনিস? কটা বাজে? বাজে কয়টা? হুজুর আনতেন না আপনারা? আপনি মানে ইয়ে করে দিও একটু কালেকশন যে দিও আসলা তাই আইতে পারে অসুস্থ অসুস্থ একটু কালেকশন আচ্ছা ঠিক আছে। কয়টা চাইছে? আরো জোরে। আপনারা কষ্ট পাইতেছেন? ভাবতেছেন হুজুরে কি আলোচনা করতেছে তো দূর থেকে আইয়া? না ভালো হ্যাঁ, ভালো যেই তো আমার সাবজেক্ট দিছে এই জন্য এই আলোচনা করতেছি। ঠিক আছে ঠিক আছে সাবজেক্টের উপরে দেখা লাগবো না? হ্যাঁ ঠিক আছে বর্তমান সমাজের টেকা যেদিকে, পাবলিকও সেদিকে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পাইতো জাহান্নামের আগুন, এখন সত্য বলতে ভয় পায় বাদামের। সিলেটে বলে বাদাম, আমি ভাবছিলাম খাওয়ার বাদাম বুঝি, এখন দেখো লাঠি দেওয়া ডাইটা দেয় লাম্বাটা। কথা বলেন, আগে মানুষ, আগে ফুলাফান ছাত্ররা মুরব্বীদেরকে উস্তাদদেরকে ভয় পাইয়া দূরে যাইতো, আর এখন উস্তাদ আর মুরব্বী এই ফুলাফানদের দিকে দূর যায় সম্মানের ভয়ে। আরে কথা কয় না কেন জানেননি? কোন সময় নি বিড়ি খাওয়ার আগুন গ্যাস লাইট চায়, কথা কন না? কোন সময় নি চাইয়া বয়, ও চাচা আমার গ্যাস লাইটটা দিন, বিড়ি ধরাইতাম। কথা কন না? আমার কষ্ট হইতেছে আপনাদের? কথাটা মনে হয় উপরে পড়ে গেছি আমরা নাকি তা? হ্যাঁ, অবস্থা দেখেন বর্তমান সমাজের হালত আমাদের কেমন। আর নবীজি শিখাইছেন কি? আল্লাহ রাসূল সাহাবাই কেরামের সঙ্গে এই 3টা প্রশ্ন মনে আছে আপনাদের? 3টা জিনিস রয়েছে কয়টা? একটা মনে রাখেন, রাখবেন ইনশাল্লাহ। হারুন পরিবর্তন হয় কিনা, ইস্যুইন না লাস্টে কয় কি দিতে পারে কিনা, এবং লাস্টে ফিনিশিং কি হয় শুনবেন তো ইনশাল্লাহ? কে কে শুনবেন দেখি তো, হাত তুলেন তো, তাকবীর দেন রে ভাই। ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, মারহাবা বলেন। এই ঠান্ডার মধ্যে আপনারা থাকবেন? মাশাআল্লাহ, প্রথম ঠান্ডায় দেখছিলাম অবস্থা কি। যাই হোক, মাইকও চেষ্টা করছে, আজকে গলা এমন ভাঙ্গা ছিল, ভাবছিলাম মাইকটা যদি এইরকম সার্ভিস করে আলহামদুলিল্লাহ আলোচনা করবো। আর মনে মনে উঠতে ভাবছি এরানি আমার ফালাইতেও জায়গা, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই তো আছে। ঘুমাই রয়েছেন কে কে দেখি তো, হাত তুলেন তো দেখি। কিরে ভাই? ওহো, আমি এলাকাত প্রথম দেখলাম ঘুমাইলেও হাত তুলে। এটা কি নতুন? ও চাচা উঠছে না জুসে? জুসেনি? হাই হাই, মারহাবা বলেন। ওই যে বলছিলাম না, দুই সহজ সরল, একটা আরেকটার ছাড়া বাঁচে না। সহজ সরল মানুষ আর কি, দুইটা বন্ধু হঠাৎ করে একটারে খুঁজে পাইতেছে না, গিয়া দেখে রাস্তার কিনার ওইটা খান্তাছে। কয় বন্ধু তুই খান্দস কেনে? কয় বন্ধু আমার আম্মা ডেলিভারি গেছে, মারা গেছে, দুঃখের কথা। এখন হে উঠটা কয় কি জানেননি? কয় বন্ধুরে অনেক দিনের পুরানো কষ্ট উঠাইয়া দিলে, এই ডেলিভারি কেসে আমার বাপ মারা গেছে। ডেলিভারি কেসে কি হয়েছে? বাপ কি ডেলিভারি কেসে মারা যায়? হে উঠছে না জুসে? আরেক জায়গা বলছিলাম, কলকাতা এক জায়গা বলছিলাম, ইন্ডিয়া আর কি। তো বলছিলাম কেউ আপনারা জিন্দা না মুর্দা? এরা দাদা রাখে আর কি। আর বলতেছে যে হযরত ইনশাআল্লাহ মুর্দা আছি। হ্যাঁ ওই কিতা কইরে ইনশাআল্লাহ মুর্দা আছে, কই কিতা? আমি কই ভাই রুহু আত্মা নাকি এটা? আমি কইলাম এখানে এই জায়গা তো আমার অভিজ্ঞতা নতুন।
কারণ সারা জীবন মুর্দারে জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, আজকে দিকে আইলো কলকাতারা এই ওয়াজের মাহফিলে। কথা কন তো এটা জুসে না উসে? জুসে মারছে নাকি? তো চাচা হজাক নি? কে কে হজাক আছেন দেখি তো? নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, সুন্নিয়তের আলো, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। এবার বলতেছিলাম আদব কায়দা কেমন হবে লক্ষ্য করেন। আল্লাহর নবী এই মুরব্বিদের সঙ্গে রওনা দিছেন। আবু তালিব বলতেছে কি, বাতিজা তুমি তো ছোট মানুষ, বয়স প্রায় 11 কিংবা 10 বছর, তুমি আমরার সাথে ব্যবসা যাইও না, অনেক দূরের সফর, এত দূর যেতে পারবা না। চাচা আমি বাড়ির মধ্যে আপনারে রাইখা একা একা থাকতে ভালো লাগে না। ওগো চাচা আবু তালিব, আপনার সঙ্গে আমি যেতে চাই। আল্লাহর নবীর এই কথা শোনার পরে আবু তালিবের সঙ্গে যারা ব্যবসার কাজে নিয়োজিত তারা বলতেছে, কি করবা? তোমার বাতিজা দেখি রওনা হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে, ওই ব্যবসার মধ্যে সফরে যাবে। আবু তালিব কোন, বাতিজা এই দূরের সফর, এই রাস্তাঘাটের জার্নি সহ্য করতে পারবা না। বাবা রে তুমি যাইও না, এত দূরের রাস্তা তুমি সহ্য করতে পারবা না। আল্লাহর নবী কোন, চাচা গো আমার বাবাও তো নাই, মাও নাই, আমার দাদা ছিল দাদাও নাই, আজকে বাড়ির মধ্যে আমি একা একা থাকবো, আপনি চাচা ছাড়া আমার ভালো লাগে না। ব্যবসায়িক যারা সঙ্গে ছিল তারা ডাক দিয়া কয়, ও আবু তালিব, তোমার বাতিজা ছোট্ট মানুষ হইলে কি হয়েছে? তোমার বাতিজার গায়ের মধ্যে অনেক শক্তি আছে, কারণ নবীদের বডির মধ্যে ওই বনি ইসরাইলের 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন, আর আমার নবীর বডি মুবারকের মধ্যে 4000 যুবকের শক্তি দিয়েছিলেন। রে আবু তালিব, তোমার বাতিজা ছোট্ট মানুষ, তাতে কি হয়েছে? তোমার বাতিজারে আমাদের সঙ্গে নিয়ে নাও। আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, আর এই দিকে একটা তাওরাত জাবর কিতাবের পণ্ডিত, যেই ব্যক্তি আল্লাহর নবীর তালাশে আখিরি জামানার পয়গম্বর এই রাস্তা দিয়ে ব্যবসার মধ্যে যাবেন, সঙ্গের সাথী কয়েকজন থাকবে, ছোট্টবেলা আল্লাহর নবী এদের সঙ্গে যাবেন ব্যবসার জন্য। এই লোকটি এক এক করে 25 বছর যাবত মানুষদেরকে মেহমানদারি করাইতেছে। 25 বছর যাবত রাস্তাঘাটে যতগুলা মানুষ মক্কা মদিনার দিক দিয়ে মানুষ এই রাস্তা দিয়ে আসে, সব লোকদেরকে মেহমানদারি খাবারের ব্যবস্থা করতেছে। আরো জোরে। তার একটাই বাসনা, আমার হায়াতে মনে হয় ওই মানুষটার নবুয়তের দাওয়াতের সময় থাকতে পারবো না, ওই মানুষটারে দাওয়াতের দায়িত্ব দেওয়া হবে 40 বছরের সময়। আজকে আমার সমাজের মধ্যে কিছু মূর্খ আলেম বের হয়েছে, যারা আমার নবীকে বলে নবী নাকি 40 বছরের পরে নবী হইছে। নাউযুবিল্লাহ। কয় নবী নাকি 40 বছর পরে নবী, অথচ আমার নবীর সম্পর্কে আরশ আজিমে আমার আল্লাহ অন্য অন্য ফেরেশতা সহ ওই নবীদেরকে নিয়ে একটা আসন, একটা মাহফিল সাজাইছেন। সাজাইয়া বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুমুর রাসূল, তোমরা একটা কথা শোনো, আমার এমন একজন পয়গম্বরকে পাঠাইমো, যেই পয়গম্বরকে তোমরা মানতে হবে, উনি হলেন নবী আবার রাসূল, উনার পক্ষে সাক্ষী দিবা। ক্বালু আকরারনা, ওরা বলছে আমরা সাক্ষী দিব। তিনি হলেন নবী, দয়ার নবী, মায়ের নবী, দু জাহানের বাদশা নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ।
আর এইদিকে বুকার গরের বুকায় কয় নবী নাকি 40 বছর পরে নবী। আর আমার আল্লাহ নবী আসার আগে সমস্ত ফেরেশতা নবীদেরকে নিয়া সামনে মাহফিল সাজাইয়া বলছেন, তোমরা জমিনও যাইবা, গিয়া আমার বন্ধুর সম্পর্কে সাক্ষী দিবা। তাইলে বোঝা যায় নবী জন্মের পর থেকে নবী, আর দায়িত্ব প্রকাশ করার জন্য সময় দেওয়া হয়েছে 40 বছরের সময়। সুবহানাল্লাহ বলেন। কথা ক্লিয়ার বুঝছেন? এখন আরো আসেন আমাদের সমাজে কিছু কিছু ঘটনাটা শেষ করি নাকি। এরপরে লক্ষ্য করে দেখুন, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়া। যখন হঠাৎ অনেক দূরের রাস্তা হয়ে গেল, গায়ের মধ্যে অলসতা এসে গেছে, আল্লাহর নবীর নিয়া সব ব্যবসায়িক মানুষগুলারা সামনে দাঁড়াইছেন একটা গাছের ছায়ার নিচে। মুরব্বিরা যখন গাছের ছায়ার নিচে বসলেন, বসার পরে আল্লাহর নবী ছোট্ট মানুষ, উনি মনে মনে ভাবতেছেন আমার চাচা এবং অন্য অন্য মুরব্বিরা বয়সে বেশি সিনিয়র, এদের সামনে আমি ছোট্ট মানুষ হইয়া কিভাবে বসি। আল্লাহর নবী জায়গার মধ্যে বসলেন না, দয়াল নবী আরেকটা গাছের নিচে গিয়া বসছেন। সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের ফুলাফান করে কি, মুরব্বী চেয়ার পায় না, হে চেয়ার বইয়ে যায়। কথা বল না, বাপের বয়সী মুরব্বী চেয়ার পায় না। আপনার এলাকাতে এরকম নাই, আমি দেখছি। আপনার এলাকাতে এরকম আছে? নাই। মারহাবা বলে। আজকে তে আদব কায়দা পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন মুরব্বীদের সম্মানে এই জায়গার মধ্যে ছোট্ট মানুষ বসেন নাই, একটা মরা গাছের নিচে গিয়া বসছেন। নবীজি মরা গাছের নিচে বসতে দেরি হয়, মুহূর্তের ভিতরে মরা গাছ জিন্দা হইতে দেরি হয় না। এই জিনিসটা লক্ষ্য করছে ওই মুরব্বী সাহেব, যে ব্যক্তি আল্লাহর নবীর তালাশে 1 বছর না 2 বছর না প্রায় 25 বছর খাওয়া দাওয়া মানুষরে করাইছে। ওই ব্যক্তি লক্ষ্য করে দেখছে রে, কই মানুষটা তো সাধারণ দেখা যাচ্ছে না, যেই তো মরা গাছের নিচে বসতে দেরি হয়েছে, আর এই গাছটি জিন্দা হইয়া প্রত্যেকটা ডালে ডালে ফল আসতে দেরি করে নাই। নবীজি কুল নবী এবার লক্ষ্য করে দেখুন, ওই মুরব্বী আইসা এদের সামনে কয়, আপনারা টিমের মধ্যে যতজন সদস্য এসেছেন সবাইকে আমি খাবারের ব্যবস্থা করাতে চাই, আপনারা যদি অনুমতি দেন। ওনারা বলতেছেন যেই তো দূর থেকে জার্নি করে এসেছি, রাস্তার মাঝখানে যদি কোনো ব্যক্তি খাবারের আয়োজন করে তাহলে আমরা খাবার খাইতে সমস্যা নাই। মজার বিষয় হলো এই জায়গার মধ্যে মাল পাহারা দিবে কে? একজন আরেকজনরে বিশ্বাস করে না, কয় আমরা যদি রাইকা যাই, তুই যদি মেরে দেস, বিক্রি কইরা যদি পলায়ন করস। একজন আরেকজনরে বিশ্বাস করতেছে না। সবার শেষে একত্রিত হয়ে বলতেছে, আমরা একে অপররে না বিশ্বাস করলে কি হয়েছে? আমাদের মাঝে এমন একটা মানুষ আছে, বয়স কম হলেও সত্যবাদী, যার নাম হলো আল আমিন, যিনি হলো সত্যবাদী। যেই ব্যক্তি হলো আপনি আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এখন মেহমানদার এরা গেছে খাবার খাইতো, বৃদ্ধ লোকটা কয় তোমরা কি সবাই আসছো? কয় হ্যাঁ। কয় না, সবাই আসো নাই, সবাই না আসলে আমি মেহমানদারি করাবো না। সুবহানাল্লাহ। কারণ লোকের ভিতরে চিন্তা হলো
যার জন্য আমি 25 বছর আমার সম্পত্তি শেষ করে দিলাম, ওই লোকটারে রাইখা তোমরা আসছো খাবার খাইতে। না, আমি খাবার দিব না, ওই লোকটারে নিয়ে আসো। কয় সবাই কি আসছো? হ্যাঁ। মিথ্যা কেন বলতেছো? তোমাদের মধ্যে আর কেউ আছে কি? আমাদের একটা ছোট্ট বাতিজা রাখছি মালের কাছে, যদি চুরি হয়ে যায় এই জন্য। না না, এই লোকটারে রাইখা আমি বয়স্ক মানুষ, তোমাদেরকে খাবার দিব না। সুবহানাল্লাহ। লাস্টে খাবার দেই কিনা শুনবেন? বলেন বলেন। কষ্ট দিচ্ছে না আপনাদের? কষ্ট দিচ্ছে? কেউ তো জিজ্ঞাসা না, আপনার কষ্ট হয়নি? আপনার তো কষ্ট। আমার কথা একটু বাঁকা বাঁকা লাগে, বুঝছেন না? আমি এরকম হই। ঠিক আছে বলেন। দাওয়াত লাগবে না, দাওয়াত আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু আপনাদের সামনে যা আলোচনা করতেছি আমার মন থেকে করতেছি। যদি একটা মানুষ পরিবর্তন হয়, মাহফিল কবুল। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাজার মানুষের দরকার নাই। আরে সুসার গাটি 5 বস্তা দিয়ে কি করবেন? 1 বস্তা সাহারি দান দরকার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শিয়ালের বাচ্চা 100টা দিয়ে কি করবেন? সমাজ, বর্তমান সমাজ কায়েম করতে গেলে শিয়ালের বাচ্চা 100টা দরকার নাই, একটা বাঘের বাচ্চা দরকার। তখন বেঈমান হইয়া আর জীবন বাচ্চা লাভ নাই। সত্যের পক্ষে, হকের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে 1 ঘন্টা হুঙ্কার দিয়া মৃত্যুও ভালো ইনশাআল্লাহ। 1000টা মুনাফিকদের সমাজ কায়েম করার দরকার। ওলিয়া উলিয়ার প্রেমিক, নেককার, ইমানদার দিয়া সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, কোথায় ছিলাম মনে আছে আপনাদের? এখন বিষয় হচ্ছে কি জানেন? ওই বাহালুলের কথা। 3 নাম্বার চাওয়া। 3 নাম্বারটা চায় কি? আর লাস্টে খাবার দেয় কিনা? এইদিকে কালেকশন হইব নাকি? কিছু করতে হইব। রাত তো বেশি গেছে রে ভাই, কয় ঘন্টা করলাম আলোচনা? কালেকশন এদিকে শর্ট করি, কালেকশন আমরা হয় না। এই যে কেন ওনারা তো দিলেন কালেকশনের জন্য, আসে নাই তো আমার তো বেড়ে কিছু না। পরের জন আসার কথা ছিল কিন্তু উনি তো আচ্ছা, আমি দেখতে চাই, আমি অল্প দেখবো। আমার 5 জন ভাই, হাসান হুসাইনের নামে 2 জন, আলী মা ফাতেমা দয়াল নবীর নামে 5 জন ভাই 1000 টাকা করে, বেশি না। আমি আলোচনা শেষ করতে দিব। নাম কি ভাই? নারে তাকবীর। হারুন ভাই, হারুন ভাই। আমার ভাইয়ের নাম কি? আরিফ আহমদ। আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে একজন ভাই 1000 টাকা দিচ্ছেন, আরেকজন ভাই হারুন ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। আর আরেকজন ভাই নাম কি? জাকির ভাই। আরেকজন ভাই আপনারা যেটা আমার মাথায় এটা বলেন আগে দেখেন। কজন হয়েছে? আচ্ছা হারুন 5 জন গেছে। না না 2 জন মাত্র। নারে তাকবীর। আরে আওয়াজ দিন নাকি, বুঝলাম না। আপনারা কি বেশি কষ্ট আছে? আমার ভাইয়ের নাম কি? সারমিয়া না? সারমিয়া ভাই। নারে তাকবীর। সারো ভাই, সারো ভাই। আল্লাহ আমার ভাইদের কবুল করো, বলেন আমিন। এই এলাকার মানুষের মন ভালো আলহামদুলিল্লাহ। সামনে বলা হয় না, এরপর বলছি সত্যি আপনাদের মন অনেক ভালো মন, ভালো মন মানসিকতা। মেহমান না? মারহাবা কন্যা ভাই, আমার মতো মেহমান হয় আর কি। কজন হইছে? 3 জন। আরে কি বলে 3 জন? 5 জন উঠতে আসছে। আপনারা ভাই এদিকে সামনে দেখুন। কালেকশন আমার ফেলাইছেন, এখন আগে ফেলাইছেন তো ভালো আছি। 1000 কয়জন হইছে? 5 জন হইছে না? আল্লাহ আসমান জমিন 6 দিনে বানাইছে। আল্লাহ এই উসিলার জন্য একজন বাইরে মাফ করে দেয়। আল্লাহ একটা ভাই দেখতে চাই 1000 টাকা। 6 নাম্বার একজন ভাই, দেরি করেন না ইনশাল্লাহ নাম প্রকাশ করবো। এবং এই যে মিডিয়া আসছে, একটা হচ্ছে সুরুজ এসডি মিডিয়া, আর একটা হচ্ছে মিরপুর এসডি মিডিয়া। এই ওয়াজটা আপনাদের কিয়ামত পর্যন্ত নেটের মধ্যে সারা মানুষে দেখবে, সারা জিন্দেগি মানুষ দেখবে। আজকে মাহফিল হয়েছে একদিন, আর এই ইন্টারনেট ও ইউটিউবের মধ্যে সারা জীবন মানুষ দেখবে। এই গ্রামের নাম কি? চাচা নাম কি রে ভাই? সখীগড় না? কি
সত্যিকর নাকি? সত্যিকর, আচ্ছা সত্যিকর, সত্যিকর। এই সত্যিকরের মাহফিল কিয়ামত পর্যন্ত থাকবে। এবং আমি যা কিছু বলছি আপনারা সুবহানাল্লাহ যে বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, মানুষ যে শূন্য পরিবর্তন হবে এটা আপনারাও সব পাইবেন। আলহামদুলিল্লাহ বলেন। 6 নাম্বার একজন ভাই, আসমান জমিন আল্লাহ বানাইছে। আব্দুল সালাম পাঁচু নারে তাকবীর। সালাম চাচা, সালাম চাচা, সালামুন আলাইকুম। আল্লাহ কত সুন্দর নামে, শান্তি নাম। সালাম শব্দ অর্থ কি? শান্তি। আল্লাহ আমার চাচার পরিবার পরিজন সবাই শান্তি দাও, আমিন। ছেলের জন্য দোয়া করতাম, মেয়ের জন্য দোয়া করতাম, বাইরে না। মাশাআল্লাহ। তো চাচা আর একটু বেশি তো না, আচ্ছা হইতাম না আজকে কিছু দাও। মহিলা জন 50 টাকা দিয়েছেন দোয়া করতে। আচ্ছা তুমি মহিলা একজন 50 টাকা। আচ্ছা মা বোনরা ঘুমাইছে না নি? ওনারও এলাকার দেয় নাকি? মাশাআল্লাহ, আল্লাহ সবার কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমার মা বোনদের আবেদা সালিহা বানাও, আল্লাহ আমার চাচারা মক্কা মদিনার মেহমান বানাও, দানকে উসিলা করে সমস্ত জিন্দা মুর্দারে মাফ করো, বলেন আমিন। আমিন। জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? 7টা। আরো জোরে কয়টা? 7টা। আল্লাহ যেন রাত আগামী বছর। একটা মিনিট আল্লাহ যেন 7টা জাহান্নাম থেকে মুক্তি করে দেয়। একজন ভাই দান করেন, 7টা জাহান্নাম থেকে যেন আল্লাহ মাফ করে তারে। একজন ভাই দেখতেছে, একজন বাপ কিংবা একজন বাপ, 1000 টাকা, বেশি না, দেরি করেন না। একজন মানুষ সাহস করেন, ইনশাল্লাহ। আপনার বাপ থাকলে আপনার বাপের টাকা দিতই তো। আপনারা যে ঘর বানাইয়ে দিছে, বাড়ি বানাইছে, যার ঘর দিয়ে ঘরওয়ালা, বাড়ি দিয়ে বাড়িওয়ালা, এত এত কষ্ট করে আপনার লালন পালন করছে, মা বাপ কবরে, তারা